বিধানসভা নির্বাচনের পর ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলায় এক বিশাল মহোৎসব ও সংবর্ধনা সভার আয়োজন করল ভারতীয় জনতা পার্টি। আমতলার সমন্বয় অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বুথ স্তর থেকে শুরু করে জেলা স্তরের সমস্ত কর্মীদের সম্মানিত করা হয়। এই সংবর্ধনা সভা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনানোর পাশাপাশি ডায়মন্ড হারবারের এই জয়কে নতুন স্বাধীনতা বলে আখ্যা দেন বিজেপি নেতৃবৃন্দরা। ডায়মন্ড হারবার জুড়ে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক লড়াইয়ের পর এই মহোৎসবকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা। এদিনের অনুষ্ঠান নিয়ে বিজেপি ডায়মন্ড হারবার জেলা সভাপতি সোমা ঘোষ তিনি বলেন, যেখানে আগে বিজেপির নাম উচ্চারণ করাও কঠিন ছিল, সেখানে দাঁড়িয়ে ফলতার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে 1,09,000-এর বেশি ব্যবধানে দেবাংশু পান্ডাকে বিজয়ী করেছেন। সোমা ঘোষের দাবি, এই পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম সর্বোচ্চ ব্যবধানের জয় এবং ফলতার মানুষ এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছেন। তৃণমূলের সমালোচনা করে তিনি আরও বলেন, মানুষের গণতন্ত্রের কণ্ঠরোধ করে রাখা হয়েছিল, কিন্তু এখন দুর্নীতি ও স্বৈরাচারের অবসান ঘটিয়ে জনগণ ব্যালটের মাধ্যমে যোগ্য জবাব দিয়েছেন। মানুষের এই আশীর্বাদকে সাথে নিয়ে আগামী দিনে দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সোমনাথ রায় জানান, অত্যন্ত প্রতিকূল ও ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে লড়াই করে তারা দুটি বিধানসভা আসন বের করতে সক্ষম হয়েছে। বিশেষ করে ফলতায় বিজেপির এই জয়কে একটি বড় সাফল্য হিসেবে দেখছেন তারা। তিনি আরো বলেন, সারা বাংলার মানুষ দেখেছে এখানকার এক পুরুষোত্তম ছিলেন, তার বিরুদ্ধে লড়াই করে আমরা দুটো বিধায়ক বের করেছি। আজ এই আনন্দঘন মুহূর্তে একটি সংবর্ধনার সভার আয়োজন করা হয়েছে, যেখানে বুথ স্তর থেকে শুরু করে জেলা স্তরের সব কর্মীরা উপস্থিত আছেন। এই জয়ের পর একমাত্র লক্ষ্য হলো মানুষের উন্নয়ন এবং সবকা সাথ সবকা বিকাশ মন্ত্র নিয়ে এগিয়ে চলা। এদিনের অনুষ্ঠানে সংবর্ধনার পাশাপাশি একটি সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়েছিল, যেখানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি গান পরিবেশন করেন। সব মিলিয়ে ডায়মন্ড হারবারে বিজেপির এই রাজনৈতিক জয় এবং সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে এলাকায় রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। আজকে উপস্থিত থাকার জন্য অনেক ধন্যবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম। অসংখ্য আমরা জেতার পরে আজকে আমাদের সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজকে আমাদের সম্বর্ধনা দেওয়া হলো। এটা জেলার আমাদের জেলাতে ভোটই হতো না, সেখানে জেতা তো দূরে থাক, এবারে ভোট হয়েছে, আমরা দুটো আসনে জিতেছি, আরো চারটে আসনে আমরা কন্টেস্ট করেছি। এবার পঞ্চায়েত পৌরসভা অনেকগুলো পঞ্চায়েত পৌরসভা আমরা জয়লাভ করবো এবং প্রায় সবই জিতবে, কারণ তৃণমূল দলটাই উঠে গেছে, আর তৃণমূল বলে আর কিছু নেই পশ্চিমবঙ্গে। আমরা জেতার আর কদিনের মধ্যেই তৃণমূল দলটা শেষ হয়ে গেছে, আর তো প্রতিদ্বন্দ্বী বলে কেউ নেই। অতএব আর বিজেপি সব জিতবে, পঞ্চায়েত পৌরসভা আর জেলা পরিষদ যেগুলো নির্বাচন হবে সবকটাই বিজেপি জিতবে। দেখুন, এসব অতীত হয়ে গেছে, এখন ওগুলো হচ্ছে এখন অতীত। এখন বর্তমানে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, যার মুখ্যমন্ত্রী হয়েছে সম্মান শুভেন্দু অধিকারী, আর আমরা বিধায়ক হয়েছি, উনি হচ্ছে রাজ্য চালাচ্ছেন, আমরা বিধানসভা চালাচ্ছি, এবং মারাত্মক সমন্বয়। এবং আমাদের ফলতা শুধু নয়, এই ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলায় 4টে যে বিধানসভা রয়েছে প্রত্যেকটায় দেখবেন কিভাবে উন্নয়ন হয়, এবং তিনি কথাও দিয়েছেন ফলতার জন্য আলাদা। এবং আমাদের আশা যে উনি বিশাল কোনো প্যাকেজ দেবেন এবং আসবেন, এবং ফলতা মানুষের যে আশ্বাস দিয়েছেন উনি এবং নিরাপত্তা দিয়েছেন, সেই জন্য ফলতার মানুষজন ওনার কাছে চিরকৃতজ্ঞ। বিধায়ক হিসাবে না, উনি নিজেই আগেই ঘোষণা করে দিয়েছেন ফলতার জন্য আলাদা প্যাকেজ দেবেন। এবার উনি এই মাসের মধ্যে আসবেন, যে বলেছেন আমাকে যে এই মাসের মধ্যে আসবেন, এবং আসার পর কি প্যাকেজ ঘোষণা করে দেখা যাক। এবং আমরা ফলতায় অনেকগুলো সরকারি ভাবে আমরা কয়েকটা বলেছি যেগুলো করার দরকার, যেরকম ফলতা স্বাস্থ্য কেন্দ্রটা, ব্লক স্বাস্থ্য কেন্দ্রটা রয়েছে, ফলতায় একটা ফায়ার ব্রিগেড দরকার খুব তাড়াতাড়ি, এবং একটা মহিলা বিশ্ববিদ্যালয় দরকার, এবং ফলতা থেকে মানে মাঠেরহাট থেকে ফলতা পর্যন্ত রেল লাইনটা দরকার রয়েছে। এগুলো আমরা বিধায়ক হিসাবে অ্যাজ এ প্রপোজাল আমরা দিয়েছি,
এবং সেটা অ্যাকসেপ্টও হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো শুরু হবে। আর পানীয় জলের একটা সমস্যা রয়েছে, পিএইচ এর সঙ্গেও কথা হয়েছে, সেটা নিয়ে আবার আমাদের মিটিং চলছে। যত সম্ভব পিএইচ এর পানীয় জলের যে সমস্যাটা আছে এটাও কেটে যাবে। দুর্নীতি করেছেন, যেমন একটা উদাহরণ দিই, যে পঞ্চায়েতের যে ঘরগুলো বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা, যে ভাইরা যে গ্রাহকরা পেয়েছেন, যদি ডবল ঘর পেয়ে থাকেন তাকে একটা ঘরের টাকা ফেরত দিতে হবে। এটা যে করেছে তাকেও পানি বেঁধে হবে। এরকম টাইপের যারা যারা দুর্নীতি করেছে বা কাটমানি খেয়েছে সবাইকে পানি বেঁধে হবে। আপনি যাকে হারিয়েছেন সেই মন্ত্রণ পাতি তার জন্য অনেক দুর্নীতি হয়েছে। প্রচুর দুর্নীতি হয়েছে, সেটা আমার কাছে রিপোর্ট আসছে। এখন তার তদন্ত করছে আমরা। প্রকৃত তথ্য পাওয়া গেলে তারও ব্যবস্থা হবে, কাউকে ছাড়াবে না। এই সাধারণ মানুষের টাকা যারা নয়চয় করেছে এবং সাধারণ মানুষকে নিজেরা খেলেছে আর তাদের প্রতি অত্যাচার করেছিল, কাউকে ছাড়াবে না। আমরা পুনরায় বলেছি, যারা যারা আমাদের অত্যাচার করে মেরেছিল, মারধর করেছিল, মারা গেছে, তাদের পরিবারকে হলো রিওপেন করা ছিল। হ্যাঁ? এখনো দপ্তর আমাদের জানতে পারিনি আমরা, আমরা আমাদের পার্টি সেই পার্টি আমরা জানতে পারি না। শোনার কথা দাদা, এটা আমাদের পার্টির একটা আদর্শ আছে, সেই আদর্শের ভিত্তি করে আমার চলবে। পার্টি যেটা ঘোষণা করবে সেটা আমি ভাববো যে আমার কি দপ্তর। আমাদের প্রশিক্ষণ বৈঠক ছিল, আমাদের স্টেট লেভেলের প্রশিক্ষণ, সেখানে আছে জেলার কার্যকর্তা দিয়ে এবং ইনচার্জ, জেলার ইনচার্জ এবং বিভাগ কনভেনার, এদের নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের জোনের একটা প্রশিক্ষণ বৈঠক ছিল। পণ্ডিত প্রশিক্ষণ বৈঠক আগামী দিনে আমাদের একটা ডেট ফিক্স করা হয়েছে, 26শে জুলাই পর্যন্ত প্রশিক্ষণ বৈঠক চলবে। তার রূপরেখা এবার জেলার লেভেলে যে বৈঠকটা হবে, মন্ডলের কার্যকর্তারা সেই বৈঠকটা দেওয়া হবে তাদের, সেই নিয়ে আলোচনা ছিল। আজকে এই যে অনুষ্ঠান, এত অনুষ্ঠান ডায়মন্ড হারবার জুড়ে আমাদের দুজন বিধায়ককেও আমরা পেয়েছি, তার সাথে এই যে এত লড়াইয়ের পর আমরা জিততে পেরেছি, অবশেষে আপনারা বিজেপি জয়ী হয়েছে, কি বলবেন সেই বিষয়ে? দেখুন, আজকে কিন্তু আমাদের অত্যন্ত গর্বের দিন। আনন্দ তো অবশ্যই, যে ডায়মন্ড হারবার জেলা জুড়ে যে রাজ চলত, তথাকথিত তিনি নিজেকে ডায়মন্ডের যুবরাজ বলতেন, সেই অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারের সাংসদ এখনো বর্তমানে তো বটেই, কিন্তু তিনি কোথায় চলে গেছেন, কোথায় লুকিয়ে গেছেন আমরা দেখেছি যে তাকে কিভাবে হেনস্থা হতে হয়েছে জনসাধারণের কাছে। সেটা আবার কিন্তু এই জেলা না, অন্য জেলায়, মানে এই জেলায় এতটা দুর্নীতি করেছে যে অন্য জেলাতেও কিন্তু তার প্রতি সেই রাগটা আছে, তাই এরকম দেখা গেছে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে লড়াইটা ছিল অত্যন্ত কঠিন। ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলায় বিজেপির লড়াইটা ছিল অত্যন্ত কঠিন, কাউকে সঠিকভাবে বিজেপির কথা বলতে দেয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা চোখে চোখ রেখে লড়াই করে কিন্তু বিধায়ক কিন্তু এনেছি। জনসাধারণের রোষ উগড়ে দিয়েছে, জনসাধারণের রাগ ছিল, জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কেন, জনসাধারণের কণ্ঠরোধ করে রাখা হয়েছিল, গণতন্ত্রের কণ্ঠরোধ করে রাখা হয়েছিল, গণতন্ত্রকে কথা বলতে দেওয়া হয়নি। তাই মানুষের মনের মধ্যে তো আছেই, সেই মনের বহিঃপ্রকাশ করে ফেলেছে এই যে 1,09,021 ভোটে জয়লাভ করেছে, সারা পশ্চিমবঙ্গের মধ্যে হাইয়েস্ট ভোটে জয়লাভ করে উপহার দিয়েছে ফলতাকে সম্মানীয় নরেন্দ্র মোদী। অবশ্যই ফলতার কাছে বড় পাওনা, সারা পশ্চিমবঙ্গের কাছে বড় পাওনা, ভারতবর্ষের কাছে বড় পাওনা, ডায়মন্ড হারবারের কাছে তো বিরাট বড় পাওনা, নতুন করে বাঁচা, নতুন করে স্বাধীনতা পাওয়া। দেখুন, তৃণমূল কংগ্রেস যেটা আমাদের কিন্তু একটু পিছিয়ে গিয়ে আপনারা দেখতে পারেন, আমাদের যিনি রাজ্য সভাপতি আছেন সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি কিন্তু বারবার কিন্তু উল্লেখ করেছিলেন যে তৃণমূল দল চলে গেছে, তৃণমূল থাকবে না, তৃণমূল চলে গেলে সেটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেটা একদম ঝরঝর করে ভেঙে পড়বে। ভোটের রেজাল্টে সরকার গঠনের 1 মাস না যেতে যেতে সেই দৃশ্য পরিষ্কার। কোথাও গিয়ে 15 বছরের একটা সরকার 15 দিনে শেষ।
15 বছরের সরকারটা টিকে ছিল, ওরা জোর করে টিকিয়ে রেখেছিল, মানুষকে ধমকিয়ে চমকিয়ে টিকে রেখেছিল, মানুষের গণতন্ত্রকে রোধ করে টিকিয়ে রেখেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে যখন মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে, তখন 15 দিনে একদম ভেঙে চুরমার করে দিয়েছে। পুষ্পা, সর্বজিত পুষ্পা, অতীত, অতীতেরও যদি বাইরে কিছু থাকে সেটা এখন হয়ে গেছে, পুরো সাফ হয়ে গেছে। হ্যাঁ, আর তৃণমূলের এটাই তো কালচার ছিল, দিকে দিকে, মানে শুধু এই যে অ্যাকোয়াগার্ডের কথা বলছেন না, সর্বরকম যেখানে যাবেন তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে, তার পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে, সমস্ত যেখানেই যাবেন দেখবেন যে চুরি করা জিনিস, মানুষের সেবার জন্য যে জিনিস এসেছিল, মানুষকে না দিয়ে নিজেদের ঘরে বন্ধ করে রেখে দিয়েছে, চুরি করে রেখে দিয়েছে। এরা নাকি জনপ্রতিনিধি হয়েছিল, যাদের মূল লক্ষ্যই ছিল চুরি করা, দুর্নীতি করা, সেটাই নিদর্শন পেয়েছে। কি বলবেন? আর আজকের প্রোগ্রামে রূপঙ্কর দা আসছে, রূপঙ্করদার কনসার্ট শুরু হবে খুব তাড়াতাড়ি। আমি সমস্ত ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সবাইকে বলতে চাই, আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি, মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেছে, মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে আমাদের প্রতি, আমরা যেন সেটা পালন করতে পারি, আমরা যেন সেই আশা আকাঙ্ক্ষাকে নিয়ে আমাদের দলকে যেন আগামী 50 বছর ধরে এগিয়ে নিয়ে যেতে পারি। আর আজকে আমাদের এই মহা অনুষ্ঠানে রূপঙ্কর বাগচি, সম্মানীয় রূপঙ্কর বাগচি মহাশয় গায়ক আসছেন। আমরা ওনার থেকে নিশ্চয়ই খুব সুন্দর সুন্দর গান শুনতে পাবো, আর একটু অন্য জগতে গান শুনে নিজেদেরকে একটু রিফ্রেশ করে কিন্তু আগামীর কাজে, কিন্তু আগামী লক্ষ্যে কিন্তু এগিয়ে যাবো। দেখুন, আজকের আমাদের এই ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা, আপনারা জানেন আমরা এটা খুব ভয়ঙ্কর ভাবে আমরা লড়াই করেছি, এবং তার বিরুদ্ধে লড়াই করেছি সারা বাংলার মানুষ দেখেছেন। এখানে একজন পুষ্পা ছিলেন, তার বিরুদ্ধে আমাদের লড়াই করে 2টো বিধায়ক বের করেছি। আর সে সারা বাংলার মতো আমাদের এই জেলাও স্বাধীন হয়েছে। এটা প্রিয়কে ছিল পাক অধিকৃত কাশ্মীরের মতো, আমাদের একটি বিধানসভা ছিল ফালতা, আজকে সেইখানে থেকে আমরা বিধায়ক বের করেছি। আমাদের একদম নিকটতম বিধায়ক আরেকজন বিধায়ক অগ্নিশ্বর নস্কর, দেবাংশু পান্ডা। তো আজকে এই আনন্দতম মুহূর্তে মহা সম্বর্ধনা সভা আমরা এই আমতলা অডিটোরিয়ামে আয়োজন করছি। এখানে আমরা আমাদের সমস্ত বুথ স্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত সমস্ত কার্যকর্তা উপস্থিত রয়েছে, এবং আমরা এখান থেকে এটাই বার্তা দিই যে আজকের এই মহা সম্বর্ধনার পরে শুধু আমাদের একটাই কাজ, একটাই লক্ষ্য, কেবলমাত্র মানুষের উন্নয়ন। আমাদের ডবল ইঞ্জিন সরকারের সবকা সাথ সবকা বিকাশ, এটাই আমাদের মূল মন্ত্র। সোমনাথ রায়, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার জেনারেল সেক্রেটারি। জয় শ্রী রাম।